নমস্কার দর্শক বন্ধুরা, আজ 19শে ফেব্রুয়ারি 2026 শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তার 191তম পূর্ণ জন্মতিথিতে বেলুড় মঠে আসার সৌভাগ্য হয়েছে। এখন বেলুড় মঠের অপূর্ব উষা কীর্তনের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। বেলুড় মঠের এই উষা কীর্তন শ্রী শ্রী ঠাকুরের মন্দির থেকে প্রথমে শুরু হয়ে তারপর একে একে মায়ের মন্দির, স্বামীজির মন্দির, প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার, তারপর সেখান থেকে স্বামী ব্রহ্মানন্দজির মন্দির এবং সেখান হয়ে কাঁঠালতলায় এসে সেখানে সংকীর্তনের মাধ্যমে এই উষা কীর্তনটি সম্পন্ন হয়। এই অপরূপ নাম সংকীর্তনের দিব্য দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করার সাথে সাথে নাম সংকীর্তনের পর শ্রী শ্রী ঠাকুরের আত্মারামের কৌটোয় আজকে বিশেষ স্নান হলো, অভিষেক হলো, তারও কিছু দৃশ্য আজকের এই পর্বে উপস্থাপিত করব। সঙ্গে থাকুন। সংকীর্তন দল ও ভক্তদের উদ্দেশ্যে মহারাজরা লজেন্স বৃষ্টি তথা হরিলুট করছেন। অপূর্ব দৃশ্য।
সংকীর্তন দলটি এবার মায়ের মন্দিরের দিকে অগ্রসর হচ্ছে। এখন স্বামীজির মন্দিরের সামনে সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে। এখন এই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকুন। প্রেসিডেন্ট মহারাজ স্বয়ং হরির লুট দিচ্ছেন, লজেন্স বৃষ্টি করছেন। এবার কাঁঠালতলায় সংকীর্তনের মাধ্যমে সংকীর্তন শেষ হবে।
শ্রী শ্রী ঠাকুরের অস্থিভস্য একটি রূপার শিবলিঙ্গের মধ্যে সংরক্ষিত করা আছে। সেই রূপার শিবলিঙ্গটিকেই আত্মারামের কৌটো বলা হয়। ওটিকেই আজকে বিশেষ তিথিতে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে বার করা হয়েছে, যেটিকে এখন স্নান করানো হচ্ছে। আশা করি বন্ধুরা আত্মারাম রূপী শ্রী শ্রী ঠাকুরকে ভালো করে দর্শন করেছেন ও আজকের এই বিশেষ উপস্থাপনাটির মাধ্যমে সমৃদ্ধ হয়েছেন। আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।